প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের ৫ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ৫ নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো হাইড্রোজেন। সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, কারণ তাতে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়। নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? চুনাপাথর থেকে কলুচুন তৈরি। তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো ইউরিয়েজ। যেটি তড়িৎ বিশ্লেষণ হয় সেটি হলো গ্লুকোজ। শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় NH4Cl। ২ এর দাগে ১ প্রশ্নের উত্তরটি হবে, এটি জারণ বিক্রিয়া। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোডে ক্রোমিয়ামের পাত রাখতে হবে। ৩ প্রশ্নের উত্তরটি ৭৭ নম্বর পৃষ্ঠায় ১১ দাগে ৩ পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চাপ বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্কের তুলনায় বেশি হয়। চাপ বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্কের অপেক্ষায় বেশি হয়। 0 ডিগ্রি তাপমাত্রায় ৪ গ্রাম বরফকে ২০০ ক্যালোরি তাপ দেওয়া হলে কী পরিবর্তন ঘটবে? বরফ গরমে নীল তাপ ৮০ ক্যালোরি পার গ্রাম। ২০০ ক্যালোরি তাপে ২০০/৮০ সমান 2.5 গ্রাম তাপ পরিবর্তিত হবে। তাপ ৪ থেকে 2.5 বাদ দিলে হয় 1.5 গ্রাম বরফে 1.5 গ্রাম বরফ পড়ে থাকবে। ৪ থেকে 2.5 বাদ দিলে হবে 1.5 গ্রাম বরফ পড়ে থাকবে। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয়, কারণ ৮১ নম্বর পৃষ্ঠা ১৫ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে দেহে নীল তাপ অনুভূত হয়, তাই আমাদের আরাম বোধ হয়। সেই সময় ঘাম শুকিয়ে যায়, অর্থাৎ ঘাম বাষ্পীভূত হয়। ঘামের এই অবস্থায় পরিবর্তনের জন্য দায়ী নীল তাপ। ঘামের বাষ্প হওয়ার জন্য যে নীল তাপ দরকার হয় তা ঘাম দেহ থেকে শোষণ করে। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। ৬ দাগের প্রশ্নের উত্তরটি ২৪১ নম্বর পৃষ্ঠায়। ২১ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিক্রিয়াটি উল্লেখ করবে। ক্যাথোড এবং অ্যানোড, এই ৩টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। ৩ দাগে সন্ধেবেলায় শিশির পড়ে না, কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? ৮২ নম্বর পৃষ্ঠায় ৩০ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সন্ধেবেলা শিশির পড়ে না, অথচ গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বরফ জলে ভাসে কেন? ৭৫ নম্বর পৃষ্ঠায় রয়েছে। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তাই জল জমে বরফে পরিণত হলে উৎপন্ন বরফের ঘনত্ব জল অপেক্ষায় কম হওয়ায় বরফ জলে ভাসে। ২ দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। খাতায় গণিতটা করে দিলাম, তোমরা দেখো। বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? ২১৩ নম্বর পৃষ্ঠার ২ দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। ২ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ২৩৮ নম্বর পৃষ্ঠায় ১ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ২
তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? 238 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? 208 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো: 5 দাগের প্রশ্নের উত্তরটি 242 নম্বর পৃষ্ঠায়। 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগের 1 দাগের প্রশ্নের উত্তরটি 90 নম্বর পৃষ্ঠার। 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 2 প্রশ্নের উত্তরটি বইতে 116 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বইতে 116 নম্বর পৃষ্ঠার এইখান থেকে তোমাদের লিখতে হবে। এইখান পর্যন্ত তোমাদের লিখতে হবে। 3 দাগের প্রশ্নের উত্তরটি বইতে 108 নম্বর পৃষ্ঠা। 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বইতে 108 নম্বর পৃষ্ঠায় 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে। বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। 322 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। লাইফ সায়েন্স ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত করা হয়? যক্ষ্মা। মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো সিলভার কার্প। গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? ভিটামিন এ। কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? অপশান বি, র্যাটফিল। 2 দাগে সত্য অথবা মিথ্যা? সিটার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন। মিথ্যা। নন সিস্টার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন। ডিডিটি একটি আগাছানাশক। মিথ্যা। আগাছানাশক হলো 2,4-D। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ডায়রিয়া রোগের জন্য দায়ী রোটাভাইরাস। ডেঙ্গি রোগে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কী সমস্যা হয়? রক্তদঞ্চনে বাধাপ্রাপ্ত হয়। আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? বিটা ক্যারোটিন। ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? আউশ ধানের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না। একটি কন্দ্রজাতীয় ফসলের উদাহরণ হলো আদা। হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃতকে ক্ষতিগ্রস্ত করে। খারিফ ফসল কাকে বলে? 442 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খারিফ ফসল কাকে বলে? 3 দাগে আমাদের শরীরে এইচআইভি এর সংক্রমণ কীভাবে ঘটে? এই জীবাণু আমাদের শরীরে কীভাবে ক্ষতিগ্রস্ত করে? 346 নম্বর পৃষ্ঠায় 19 দাগে এবং 20 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 19 দাগের প্রশ্নের উত্তরটি এবং 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতি লেখো। 452 নম্বর পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
তিনের দাগের প্রশ্নের উত্তরটি 443 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো? 481 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পালন পুকুর কাকে বলে? পিটিউটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন? একটি স্ত্রী মাছের জন্য 2টি পুরুষ মাছ প্রয়োজন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।